এই হলের প্রভোস্ট অধ্যাপক সাইফুল ইসলাম, তিনি সাবেক প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি তার কাছ থেকে জানতে চাই যে আপনি কি লাইভ করছেন? আমি লাইভ করছি। নো লাইভ, এখানে নো লাইভ না বলছে প্লিজ। এটা নো, সেন্টারের ভিতরে লাইভ করা নিষেধ করা হয়েছে। সেন্টারের ভিতরে তো আমি যাইনি, ভোট এটা তো সেন্টার, এটা তো সেন্টার ভাইয়া। তাহলে আমি কোথা থেকে লাইভ করব? সামনে, হ্যাঁ সামনে আসেন, আমি আপনাকে সময় আপনি একটু দিচ্ছি। ক্যামেরাটা দিক নিয়ে যান। এখন লাইভ কি আমি বাইরে থেকে করব? জি, আমরা সময় দিব। কোথা থেকে লাইভ করব? সামনে ভোট কি রকম হচ্ছে আপনি একটু বলবেন? আমি বলছি আপনাকে, ভোট গ্রহণ কি রকম হচ্ছে স্যার? ভোট ভালো হচ্ছে এ পর্যন্ত 30%। আমরা ওখানে কোনো এজেন্ট নাই, আপনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য আমি কেন বিশ্বাস করব? এজেন্ট তো থাকার সিস্টেম নাই। গণমাধ্যম কর্মীরা খালি চোখে গিয়ে দেখতে পারবে না সেখানে কিরকম ভোট গ্রহণ হচ্ছে। দীর্ঘক্ষণ এখানে ভোটাররা দাঁড়িয়ে আছে, আমরা দেখছি, এবং একই ব্যক্তি একই জায়গায় দাঁড়িয়ে আছে। এরকম ধীরগতি কেন হচ্ছে স্যার? আমাদের এ পর্যন্ত প্রায় 30% ভোট পড়েছে, রাইট? তাহলে এখন কয়টা বাজে? 10টা। এখন যদি 30% ভোট পড়ে, আমার 2টার মধ্যে ভোট নিব, নিশ্চয়ই প্রচুর ভোট পড়বে। হ্যাঁ, এটা তো আপনার বক্তব্য, আমি কিভাবে বিশ্বাস করবো সেটা? এখানে আমাদের ক্যান্ডিডেট আছে। হ্যাঁ, ক্যান্ডিডেট কোন আমি ছাত্রদলের জিএস মনোনীত হ্যাঁ, প্রার্থী। কিরকম ভোট আমাকে বারে বারে ছাত্রলীগের বলাবান্ডা উপর থেকে নিচে নামাই দিতেছে। কেন? তারা থাকতেছে কিন্তু আমাদেরকে থাকতে দিতেছে না। তাহলে স্যার না, আমি বলি, প্রথম অভিযোগ করার পরে সাথে সাথে তার বড় লিডারও আসছে। আমরা সেখানে ঢুকতে পারি, কথা বলতে দাম। বলেন আপনি এত প্রশ্ন করলে তো আমি জবাব দিতে পারবো না। আমি যখন প্রশ্ন আসছে 7:30টায় প্রশ্ন আসছে, 8টায় প্রশ্ন আসছে, যখনই আসছে আমাদের যারা হাউস টিচর আছেন সাথে ক্যান্ডিডেটকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গেছে, এবং ভোট কেন্দ্রে অন্য প্রার্থীদেরকে আমরা 1-2 মিনিটের বেশি থাকতে দিচ্ছি না, কারণ 48-50 জন প্রার্থী। আমি খালি চোখে দেখছি এখানে ভোট আমার সামনে 20 মিনিট ধরে একজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, সে সামনে এগোতে পারলো না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, আমি নিজে দেখেছি। এটার উত্তর কি দেবেন? আমার 30% ভোট পড়েছে, এবং প্রার্থীরা ভোটাররা যাচ্ছে, স্বাভাবিকভাবে ভোট হচ্ছে। এখন আপনার এক চোখে, আপনার এক মিডিয়াতে আপনি দেখলে আমার জবাব আমি দিচ্ছি। আপনি হচ্ছে কয়েকজন সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করলেন দেখলাম, কিন্তু যারা ভোট গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের সাংবাদিক নো আমি হচ্ছে স্যার দেখলাম স্যার কয়েকজন সাংবাদিকের সাথে খুব রুড ব্যবহার করলেন। সাংবাদিকরা কোনো ভোট কেন্দ্রে আমি সাংবাদিককে বলেছি বুথের ভেতরে, উনি অধ্যাপক সাইফুল ইসলাম, এফ রহমান হলের প্রভোস্ট, বুথের ভেতরে সাংবাদিকদের যাওয়া বিধানে নিষেধ করা হয়েছে। আপনার বুথের বাইরে যে হচ্ছে বুথের বাইরে সংগঠন যে ছেলেবেলে যে ইয়াটা করতেছে, ওটা কি আপনি ইয়া করতেছেন নিজে থেকে? হ্যাঁ, আমি নিজে কই, তারা তো বারবার হচ্ছে এই ঘুরান ফেরান ভোট দিয়ে আসতেছে, আবার ঢুকে দিয়েছে। জিনিসটা তো আপনাকেই হ্যান্ডেল করা উচিত, এবং আমরা আপনাকে যখন এখানে যারা দাঁড়িয়ে আছে আমরা আপনাকে প্রথম পরিচয় দিয়েছে। আপনার এখানে বাইরে যে নিরাপত্তা কর্মী আছে, তার বাইরে প্রত্যেকে ছাত্রলীগের প্রার্থীর ইয়া পরে বেশিরভাগ দাঁড়িয়ে আছে এখানে। তাহলে অন্য দলের প্রার্থীরা সুযোগ কোথায় পেল? একজন ছাত্র দলের এখানে আছেন, তিনি আমি স্যারের কাছে বলার পরে স্যার বলছে যে আমি তো তোমার সাথে ঘুরতে পারবো না, তবে আমি দেখতেছি। এটা স্যার আমার আশ্বাস দিতে, কিন্তু স্যার যখনই চলে যায় ছাত্রলীগের বলাবেন আমাদের উপর থেকে নিয়ে এদিকে নিয়ে এসে হল গেটে, কিন্তু তারা ঠিকই সেই জায়গায় অবস্থান করছে। পরিবেশটা যে জায়গায় 3 মিনিট সময় দিচ্ছে, এক একজনের 6-7-8 মিনিট সময় নিতেছে আর লাইন আটকা দিতেছে। এটার কারণে অন্য ভোটাররা কি এখানে ঢুকতে পারছে? আমি বহিরা মানে বাইরের যারা হলের বাইরে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, যারা আছে তারা হলের ভোটারই, হলের বলাবানদেরকে মানে বাইরের বলাবানদেরকে দিতেছে না। অর্থাৎ কর্তৃপক্ষের এক ধরনের বক্তব্য এবং অন্য দলের প্রার্থী এজেন্ট তো কেউই নেই, গণমাধ্যম কর্মীরা ভিতরে যেতে পারছে না, এবং কর্তৃপক্ষ দাবি করছে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এখন বাকিটা দেখা যাক তারপরে কি বলে সবাই।